আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরে জুন এবং ডিসেম্বরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করা হয়ে থাকে। সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে কারেন্ট অ্যাকাউন্ট সহ যত প্রকারের অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ এবং মেনটেন্যান্স ফি হিসেবে জুন মাসে এবং ডিসেম্বরে চার্জ কাটা হয়। যেহেতু জুন মাসের 30 তারিখ আজকেই কিন্তু চার্জ কর্তন করা হচ্ছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে 50 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা কেটে নেওয়া হয়েছে। কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা আসলে কেটে নিবে এবং মেনটেন্যান্স ফি গুলা কিভাবে কেটে নিবে এবং ডেবিট কার্ডের জন্য বাৎসরিক কত টাকা কেটে নেয় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা 3টি ব্যাংকের মেইনটেনেন্স ফি নিয়ে আলোচনা করব এবং অ্যাক্সেস ডিটি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং সোনালী ব্যাংক। প্রথমত আসি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নিয়ে। তো প্রকারের সার্ভিস দেওয়া হয়ে থাকে, সকল সার্ভিসের জন্যই মূলত ফি কেটে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা সবকিছু যদি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখানে যে বেশিরভাগ মানুষ যেগুলো ইউজ করে, যেমন সেভিংস অ্যাকাউন্ট কিন্তু বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য কত টাকা কেটে নিবে এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য কত টাকা এবং ডেবিট চার্জ, এই তিনটা মূল বিষয়। এবং এসএমএস ফ্যাসিলিটির জন্য আপনারা যে টাকা উত্তোলন করেন এবং জমা করেন, জমা করার পরে বা টাকা উত্তোলন করার সাথে সাথে যে আপনার ফোনে মেসেজ চলে যায়, এই মেসেজ অ্যালার্টের জন্য প্রতি মাসে কিংবা 6 মাসে 1 বছরে কত টাকা কেটে নেয় সেটাও আপনাদেরকে জানাবো। সেভিংস অ্যাকাউন্ট যে সার্ভিসটা প্রদান করে থাকে তার জন্য আপনার এই জুন মাসে কত টাকা কেটে নেবে। ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি রয়েছে, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত কর্তন করা হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার লেনদেনের উপর। সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত কেটে নেওয়া হবে এই জুন মাসে। আপনার যদি ব্র্যাক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে, তবে সেটা লেনদেনের উপর, যেমন 0 থেকে 50,000-এর একটা হিসাব করা হয়। সর্বোচ্চ 300 টাকার বেশি কিন্তু কর্তন করা হয় না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে 500 টাকা কেটে নেওয়া হবে। মূলত বাৎসরিক 500 টাকা কেটে নেওয়া হয়, যদিও সেটি 6 মাস পরে হিসাব করা হয়। কারেন্ট অ্যাকাউন্টে 500 টাকার বেশি কর্তন করা হয় না। এছাড়াও ব্র্যাক ব্যাংকে যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে ডেবিট কার্ড মেনটেন্যান্স ফি মূলত ডিসেম্বরে কর্তন করা হয়, এটা জুন মাসে কর্তন করা হবে না। 600 টাকা প্লাস হচ্ছে সাথে ব্যাট। এবং ব্র্যাক ব্যাংকে এসএমএস ফ্যাসিলিটির জন্য জুন মাসে 300 টাকা পর্যন্ত কেটে নিতে পারে, সেটি কম বেশি হতে পারে, 250 টাকাও হতে পারে, কারণ ব্যাংক ভেদে কিন্তু ভিন্নতা রয়েছে। এবার আসি সোনালী ব্যাংক থেকে কিভাবে মেনটেন্যান্স ফি গুলা কেটে নেওয়া হয়। সোনালী ব্যাংকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে এই জুন মাসে 100 থেকে সর্বোচ্চ 300 টাকা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কেটে নিতে পারে এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 500 টাকা কেটে নেবে। ডেবিট কার্ড ফি বাৎসরিক 500 টাকা প্লাস সাথে হচ্ছে ব্যাট এবং এসএমএস অ্যালার্টের জন্য 200 টাকা সাথে ব্যাট সহ কেটে নিবে এই জুন মাসে। এই জুন মাসের আজকে 30 তারিখ, যেহেতু আজকে থেকেই কর্তন করা হবে এবং আগামীকালও অনেকের কাছে মেসেজ যাবে, সেক্ষেত্রে এসএমএস অ্যালার্ট ফিটা যে টাকাটা কেটে নেবে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনারা যদি কত টাকা কেটে নিয়েছে সেটার স্টেটমেন্ট নিতে চান তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা যে কোনো সময় স্টেটমেন্টে দেখতে পারবেন। 3টা চার্জ এখান থেকে কেটে নেওয়া হবে, এসএমএস অ্যালার্ট, ব্যাট প্লাস ট্যাক্স, এভাবে করে কিন্তু স্টেটমেন্টে শো করবে। তো আপনারা অবশ্যই টাকা কর্তনের পরে জুন মাস শেষ হওয়ার পরে জুলাই মাসে গিয়ে স্টেটমেন্ট দেখে আসতে পারেন। ডাচ বাংলা ব্যাংকে কি পরিমাণ চার্জ কর্তন করা হয়েছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে, ডাচ বাংলা ব্যাংকেও একই। মূলত সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে প্রত্যেকটা ব্যাংকেই 150 থেকে 200 টাকা কিংবা 300 টাকার মধ্যে চার্জটা থাকে, বেশি কর্তন করা হয় না। তো কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ডাচ বাংলা ব্যাংকে 300 টাকা কর্তন করা হতে পারে এবং নেক্সাস যে ডেবিট কার্ড রয়েছে বছরে 600 টাকা প্লাস সাথে ব্যাট সহ এই ডেবিট কার্ড ফি কেটে নেওয়া হয় এবং এসএমএস অ্যালার্টের জন্য সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত কেটে নিবে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং কত টাকা কর্তন করা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কিংবা যে কোনো ব্যাংকের যে কোনো তথ্য সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।